আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব সরি শুটকি ভুনা। সরি শুটকি ভুনা করতে আমার কি কি উপকরণ লাগছে, কিভাবে করছি তাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের রেসিপিটি তৈরি করতে আমার প্রথমেই লাগছে কুচি করে রাখা পেঁয়াজ, ছিলে রাখা রসুন। এখানে আমি শুটকিটাকে ছোট ছোট পিস করে কেটে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচটা যে যার পরিমাণ মতো দিলেই হবে, কে কীরকম ঝাল খায় ওই অনুপাতে দিলেই হবে এখানে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব শুটকিগুলো, যেগুলো আমি আগেই গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি দিয়ে দিয়েছি, পরে জাস্ট রসুন অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ছিলে রাখা রসুন। আমি মনে করি শুটকি রান্না করার প্রধান উপকরণই রসুন। আমি এখানে অনেকগুলো রসুন ব্যবহার করেছি, কারণ রসুনটা যে কোনো শুটকি ভুনা বা তরকারিতে বেশি দিলে বেশি মজা লাগে, এই জন্য আমি সবসময় একটু রসুনটা বাড়িয়েই দিই। এখন দিয়ে দিলাম 3-4টা কাঁচা মরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। শুটকি রান্নাটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। তো এই তো ফাইনালি খুব ঝটপট করে তৈরি হয়ে গেল ছুরি শুটকি ভুনা। তো আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাই একবার হলেও বাসায় এভাবে ছুরি শুটকি ভুনা করে দেখবেন, খেতে খুবই বেশি মজা হয়। একবার খেলে বারবার মন চাইবে যে আবার রান্না করে খাই। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।